বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বনি ইসরায়েলের একজন খুনি ৯৯টা মানুষ খুন করেছে। ৯৯টা খুন করার পর তার অন্তরের ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে। সে মনে মনে তওবা করার সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে তওবা করবি, কোথায় গেলে পরে তওবা করবি, এই সিদ্ধান্ত নিয়ে খ্রিস্টান এক আলেমের কাছে গেছে, পাদ্রীর কাছে গেছে। কে বলছে, আমি তো ৯৯টা মানুষ হত্যা করেছি, যে কোনো কারণেই হোক, বুঝতে পারি না আমার জন্য কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা, আমার জন্য আমার কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। খ্রিস্টান পাদ্রী রাগ করে বলে যে মানুষ হত্যা করে তার কোনো ক্ষমা নাই। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ক্ষমা নাই। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ক্ষমা নাই। আবারও বলছি, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ক্ষমা নাই। সত্য হচ্ছে, পাপ ছোট হোক, মাঝারি হোক আর বড় হোক, শিরিক হোক, বেদাত হোক আর যেটাই হোক, একটা মানুষ যদি তওবা করে পুনরায় ওই পাপটা না করে, অবশ্যই আল্লাহ তারে মাফ করে দেয়। শুধু মাফ করে না, দুনিয়ার জেলখানায় কেউ বন্দী হইলে একজন সন্ত্রাসীর বর্ণনা জেলখানার ভিতরে থেকে যায়। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, আল্লাহর কাছে কোনো চিহ্ন রাখে না, রাখে না, রাখে না। এমন ভাবে মুছে দে ফেরেশতারা, যে ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে ডান দিকের ফেরেশতা নেক কাজ লেখে, বাম দিকের ফেরেশতা গুনার কাজগুলো লেখে। এই বাম দিকের ফেরেশতা জানতেও পারবে না যে আল্লাহ গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছে। এই হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু রব থেকে তোমাকে কে ধোঁকা দিল, কে তোমাকে দূরে সরাইলো, কে তোমাকে দয়ালু রব থেকে দূরে সরাইলো। তুমি তোমার দয়ালু রবকে কেমনে ভুলে গেলে, যে রব কাউকে মাফ করলে কোনো চিহ্ন রাখে না, নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেয়। যেই রব তোমার অতীতের গুনাহগুলোর নেকি দিয়া বদলায়া দেয়, তুমি এই রবকে 20 বছর, 40 বছর, 50 বছর যাবৎ কেমনে ভুলে রইলা? কারে আপন বানাইলা আর কারে পর বানাইলা? কে ছিল তোমার আপন, তারে বানাইলা পর, আর যে ছিল পর তারে বানিয়েছ আপন। ঠিক না? হিসাবের খাতাটা উলট পালট হয়ে গেছে। আল্লাহ এই জন্য ডাকে, বান্দারে ফাফিরু ইলাল্লাহ, এখনো সময় আছে, তুমি তোমার রবের দিকে দৌড়াও। আল্লাহর দিকে দৌড়ানো ছাড়া পৃথিবীর মানুষ যত দিকে দৌড়ায়, প্রতিটা কদমে 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 শুধুই অশান্তি আর অকল্যাণ বাড়ে বাড়ে। আল্লাহর দিকে যে দৌড়ায়, আল্লাহ তাকে শান্তি দিয়া দেয়, শান্তি, কলিজার মধ্যে শান্তি দিয়া দেয়। এই জন্য আল্লাহর দিকে দৌড়াইতে হবে, ভুল পথ বাদ দিতে হবে রে বন্ধু। আমাদের আল্লাহ ছাড়া আপন নাই, নবী ছাড়া আমাদের আপন আর কেউ নাই। সব বন্ধন একদিন ছিন্ন হয়, আল্লাহ আর তার রসুলের বন্ধন কখনো ছিন্ন হয় না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বান্দার গুনার চিহ্নগুলো, গুনাহ যতগুলো গুনাহ ফেরেশতা লিখেছে, এই গুনাহগুলো আল্লাহ লিখে দিয়া বদলায়। ফেরেশতা জানে না, এটা আল্লাহ
তিনি দয়ালু রব, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। মুসলমান ভাইয়েরা আমার, 99 খুনের অপরাধী আলেমের কাছে বলে আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? আলেম ডাক দিয়া বলে, না না না, এরকম মানুষ হত্যাকারীর ক্ষমা নাই। তার রাগ উঠে গেছে। এই পাদ্রীকে, আলেমকেও, খ্রিস্টান আলেমকেও, পাদ্রীকেও তিনি হত্যা করলেন। 99টা থেকে 100 খুনে রূপান্তরিত করলেন। 100 মানুষ হত্যা করলেন। মনে রাখবেন, একটা মানুষকে হত্যা করার দ্বারা শুধু একটা মানুষ হত্যা হয় না, তার পুরা পরিবারটা হত্যা করা হয়ে যায়। তার ছেলে মেয়েগুলো এতিম হয়ে যায়। একটা পরিবারে 5 জন সদস্য থাকলে একজন মরে গেলে বাকি 4 জনকেও মারার অপরাধে সে অপরাধী হয়। 100 মানুষ খুন করেছে। 100 জন যারে খুন করলো, এই লোকটা সাধারণ মানুষ নয়, একজন আলেম, খ্রিস্টান ধর্মের একজন বড় আলেম মেরে ফেলেছে। তারপরেও তার ভিতরে তওবা আর অনুশোচনা তার দিলের মধ্যে কুরে কুরে খাইতেছে, শান্তি পাচ্ছে না। মনে রাখবেন, পৃথিবীর কোনো অপরাধ, পৃথিবীর কোনো গুনাহ কোনো মানুষকে বিন্দু পরিমাণ সুখ দিতে পারে না। ঠিক এটা? পৃথিবীর কোনো পাপ বিন্দু পরিমাণ মানুষকে শান্তি দিতে পারে না। সুদ, ঘুষ, হারাম, বেপরদাগিরি, বেনামাজি, বেরোজাদার, শিকায়তকারী, গীবতকারী, গুনার সাথে যারা জড়িত আছে, তাকিয়ে দেখেন একটা মানুষও সুখে নাই। ঠিক না? একটা মানুষও সুখে নাই। মনে রাখবেন, আল্লাহর দিন ছেড়ে, আল্লাহর রাস্তা ছেড়ে, আল্লাহর জিকির ছেড়ে যে মানুষ ভিন্ন রাস্তায় পা বাড়ায়, আল্লাহ তার জীবনটাকে সংকুচিত করে দেয়, অশান্তিতে পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার শরণ থেকে যে মুখ ফিরায়, আমার কোরআনের হালাল হারামের বিধান থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আমি আদেশ করেছি ব্যবসা করা হালাল আর সুদকে আমি হারাম করেছি। যেই মানুষটা ব্যবসা বাদ দিয়া সুদের দিকে দৌড়ায়, আল্লাহ বলেন আমি রোজাকে ফরজ করেছি, যে রোজা না রেখে খাবার দাবারে দৌড়ায়। আল্লাহ নামাজকে ফরজ করেছেন, নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে দৌড়ায়। পর্দা করাকে আল্লাহ ফরজ করেছেন, পর্দা বাদ দিয়ে বেপর্দায় দৌড়ায়। রব্বুল আলামিন বলেন, আমার এই শরণ থেকে, আমার এই আদেশ নিষেধ থেকে যে নিজেকে দূরে সরায় দিল, আমি আল্লাহ তার জীবন অশান্তিতে ভরপুর করে দেই, ভরপুর করে দেই তার জীবন। সারা পৃথিবীর দিকে নজর করে তাকিয়ে দেখুন, যারা খুব সুন্দর নায়িকা নায়িকা, নায়ক নায়ক, একটাও সুখে নাই। কথা বলেন, আছে? ওই যে আমাদের দেশের একজন নায়িকা এ পর্যন্ত 5 জন না 6 জন পাল্টাইছে। হ্যাঁ, কয়জন মানে রেজিস্টার্ড মনে 5-7 জন পাল্টাইছে, আর আনরেজিস্টার্ড কতজন আছে আল্লাহ জানে। হ্যাঁ, রেজিস্টার স্বামী 5-7 জন পাল্টাই লাইছে। এখন কি জানি বাচ্চা হয়েছে একটা, এটা নিয়েও ঝামেলা। এক এক দিন এক এক মেসেজ দেয় জাতিকে, এই ঘরের নিচে আসি, এক ছাদের নিচে আসি, আর একবার বলে এই যে সাংবাদিক সম্মেলন করতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি। কিসের অভাব?
কয়জন নায়ক নায়িকা সুখে আছে আমারে বলেন, নাম বলেন, কথা কন, জোরে বলেন, জোরে বলেন। সমাজের কয়জন সুদখোর সুখে আছে বলেন আমাকে। সমাজের কয়জন ঘুষখোর সুখে আছে আমাকে বলেন। নাই, দেখাতে পারবেন না। আল্লাহর শরণ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহ যার থেকে তার রহমতের মুখ ফিরিয়ে নেয়, আযাব গজব মুসিবত তাকে গ্রাস করে, কেউ তাকে রক্ষা করতে সুখ হবে না। কোন হারামের দ্বারা পৃথিবীর কোন মানুষ সুখ আর শান্তির কল্পনাও করতে পারে না। কি বলেন? সম্মানিত ভাইরা আমার, এখানে বসার কেউ আছে? চেয়ার খালি কেন? একজন চলে গেছে, এটা খালি রাখতে হবে। বসে বলবো নাকি? শুনতেছেন? খেয়াল আছে? বলবো? প্রিয় ভাইরা আমার, এলাকার একজন সুদখোররে জিজ্ঞাসা করেন, এটা কোন থানা পড়ছে? বাজিতপুরে। আপনাদের বাজিতপুরে কি সুদের লেনদেন হয়? একজন বলে হয়, মানে অনেক বেশি মনে হয়। হ্যাঁ, সুদের হার। এখন সুদ কিন্তু সুদ মনে করে না তো, এখন সুদের নাম চেঞ্জ করে ইন্টারেস্ট হয়ে গেছে, ঠিক না? এখন সুদ কি আর সুদ মনে করে না। শতকরা ৯৫টা ঘর কিস্তির সাথে জড়িত। এই কিস্তি, ওই কিস্তি, ওই কিস্তি। ৪০ বছর যাবৎ সে শুধু কিস্তি দিতেছে, কিস্তি আর শেষ হয় না। আরে এমন কিস্তির সাথে জড়িত হয়েছে, হে কবরে গেলেও কিস্তি দেওয়া লাগে তার। সে গেছে কা কবরে, তারপরে তার কিস্তি চলছে তার নামে। হ্যাঁ, সুদের লেনদেন করে মরে গেছে, কিন্তু তার নামে এখনো কিস্তি চলতেছে। আহা, অথচ রাসূল বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, লেখালেখি করে, সব সমান অপরাধী। একজন সুদখোরে ৭০টা গুনাহ, নিম্নমানের গুনাহ তার মার সাথে জিনা করার গুনাহ। ১ টাকার লেনদেনে ৩৬ বার জিনার গুনাহ হয়। যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে, এই লোক কি সুখে আছে? হ্যাঁ, আপনি কোনো পরিচিত প্রতিষ্ঠিত সুদখোরকে গোপনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করবেন, আমার ভাই বলেন তো দেখি আপনি কেমন সুখে আছেন? যদি সত্য কথা বলতে হয় বলে, তাহলে অবলীলায় সে স্বীকৃতি দিবে যে ভাই আমার কলিজায় আদৌ কোনো শান্তি নাই। কারণ কি জানেন? হারাম কখনোই কোনো মানুষকে আরাম দেয় না, দিতে পারে না, এটা হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর শরণ থেকে যারা মুখ ফিরায়, আল্লাহ তার জীবন সংকুচিত করে দেয়। আবার নেক আমলের মধ্য দিয়ে যারা ইবাদত করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলো নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী পুরুষদের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে হায়াতে তাইয়্যিবার জিন্দেগি দান করি, পবিত্র জীবন। আর আল্লাহর শরণ থেকে যে দূরে সরে যায়, তার জীবনটা হচ্ছে হায়াতের দনকা, অশান্তির জীবন। এই দুই জীবন কি সমান? বলেন, এই দুই জীবন কি সমান? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ চায়। ওই যে গানের আওয়াজ আসছে, ঠিক না? কোন দিকে আমি জানি না। যারা এই গানের আয়োজন করছেন,
গিয়ে দেখেন শয়তানের মতো হয়তো এখন একটু মজা লাগতেছে, ভাল লাগতেছে, কিন্তু এই প্রতিটা গুনাই আগুন, প্রতিটা পাপ আগুন, যেই আগুন মানুষের কলিজা পুড়িয়ে ছাই করে দেয়, ছাই, কোনো সুখ নাই। টাকা আছে, বলে চলো কক্সবাজার যাই, কক্সবাজার গিয়ে হোটেলে থেকে আসলো, বলে যে কক্সবাজার তো ভাল লাগলো না, চলো ব্যাংককে যাই, পাতায়া গেল, পাতায়া গিয়ে 20-50টা জেনা করে আসছে, ভাল লাগলো না, বলে চলো ইন্ডিয়ার দার্জিলিং যাই, গেল, তাও ভাল লাগে না, বলে চলো মালয়েশিয়া যাই, ভাল লাগে না, চলো সিঙ্গাপুর যাই, ভাল লাগে না, চলো কানাডা নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাই, যত জায়গায় যায় ভালো আর তার লাগে না, শান্তি আর লাগে না, কখনোই শান্তি লাগবে না, কখনোই না। হারাম উপার্জনে যারা জীবন চালায়, হারাম পথে যারা ইনকাম করে, আর হারাম জেনার সাথে যারা জড়িত, তারা সারা পৃথিবী ঘুরলেও শান্তি পাবে না, পেতে পারে না। কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই প্রকারের জীবন, একজনের জীবন হায়াতে তৈয়্যিবার জীবন, আর একজনের জীবন হায়াতে দনকার জীবন। এই যে নায়িকারা একজনের পর একজন স্বামী বদলায়, আমাদের দেশের একজন আছে না, ফাইটটা যায়, সিরা যায়, এই ফাটাফাটি সিরা সিরির ব্যক্তির স্বামী এখন আছে কিনা আমি জানি না, আছে নাকি? হ্যাঁ আছে, আছে, এখন জামাই আছে, আপনি জানেন? আছে মনে হয়, এটা আনরেজিস্টার্ড হইতে পারে। একজন ইন্ডিয়া থেকে তসলিমা নাসরিন বিবৃতি দিছে, বলে অমুকের জীবন নাকি তার মতো, তার জীবনটা কত দামি জীবন, আরে জীবন রে জীবন, হ্যাঁ, অপবিত্রতা পাপে তার জীবনকে আজকে ধ্বংস করে দিয়েছে। এই তসলিমা নাসরিন মরলে যে তারে গোসল দিবে এমন মানুষও তো নয় রে ভাই, তারে তো আগুন দিয়ে পুরাইয়া দিবে, ঠিক না? মনে রাখবেন, পৃথিবীর কোন পাপ কোন মানুষকে শান্তি দেয় না। পৃথিবীর কোন মানুষটা আছে যে নামাজ পড়ে ঠকছে? আমার একটু দেখান। কোরআন তেলাওয়াত করে ঠকে গেছে? আমার দেখান। জিকির আজকার করে ইবাদত করে মানুষটা ঠকে গেছে? আমাকে দেখান। পৃথিবীর কোন মানুষটা পাপ করে সুখী আছে? এটা দেখান। নাই নাই নাই। আপনি ক্যামেরার সামনে যাই দেখেন না কেন, ক্যামেরার ভিতরের অবস্থা খুব খারাপ, ভয়ানক খারাপ। আমাদের দেশের সাংবাদিকরা মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা দুর্ঘটনা হেরা ইচ্ছা করে ঘটায়, আর মনে হয় যেন আহারে কি গুরুত্ব দিয়ে নিউজগুলো করে। এই সাংবাদিকগুলো এতটুকু গুরুত্ব দিয়ে জীবনে মনে 2 রাকাত নামাজ কোনোদিন পড়ে নাই, ঠিক নয় কি? খেলতামাশার জীবন বানিয়ে ফেলেছি আমরা। মুসলমান ভাইয়েরা আমার, অনুরোধ করছি, গুনাহ যে করবার সে করবেই, নেক যে করবার সে করবেই। এখন আমি আপনাদের সামনে আজকে যেটা বলতে চাচ্ছি, আমরা জেনে বুঝে অথবা না বুঝে পাপ করে ফেলেছি, পাপ থেকে ফিরে আসতে হবে, এর কোনো বিকল্প কোনো কথা নাই। এটাই শেষ কথা। আপনার 90টা 99টা খুন করছে, 100 যখন পূর্ণ করেছে 100 নাম্বার একজন আলেমকে খুন করেছে। খুন করার পর ভিতরের মধ্যে এরপরেও যন্ত্রণা যে আমি কি করলাম। মনে রাখবেন, নেক কাজ করলে যদি আপনার অন্তর শান্ত হয়,
আর গুনার কাজ করলে যদি আপনার অন্তর অশান্ত হয়, বুঝতে হবে আপনার ঈমান এখনো মরে নাই, এখনো আছে। একটা মানুষকে 10,000 টাকা দান করলেন, এই দানের ভিতরে একটা মজা আছে, আছে কিনা? একটা শান্তি আছে। কিন্তু একটা মানুষের 10,000 টাকা মেরে দিলে খুব শান্তি। হয়তো যে কোনোভাবে হোক আপনি মেরে দিয়েছেন, দেন নাই, টাকা নিতে পারে নাই সে, আপনি কি সুখী আছেন? হতে পারে এটা? কখনোই না। একটা লোকের 2 হাত জায়গা দখল করছেন, গ্রাম এলাকায় কিছু লোকই থাকে কেমনে কোদাল দিয়ে কেটে জায়গা জমি দখল করা যায়, বাড়ির সীমানাটা ধাক্কায় কেমনে 2 হাত ভিতরে ঢোকানো যায়। হ্যাঁ, কে কথা বলেন? তাও এই কাজগুলো কারা করে? বুড়া বুড়া চাচারা করে। আমি কোনো যুবকরে কোনোদিন বাড়ির সীমানার ক্ষেতের আইল ঠেলতে দেখছি না, আমি জীবনে দেখি নাই। আপনারা দেখছেন? হ্যাঁ, বুইরা চাচা জমির ফর্সা RS CS অমুক তমুক, লেখাপড়া জানে না কিচ্ছু, কিন্তু সুদের হিসাব আর জমির হিসাব তারে কেউ আটকাইতে পারবে না। আপনারা কি কন? হ্যাঁ, কেউ আটকাইতে পারবে না। কি বুঝা বুঝে, ওরে বাপ রে বাপ। সম্মানিত ভাইরা আমার, নিজের বোঝা বুঝেন, সমস্যা না, এটা সমস্যা না। এত কিছু বুঝলেন, ইবাদতটা যে বুঝলেন না এখনো। এত কিছু বুঝলেন, নামাজ কালামের ব্যাপারটা আসতেই বা ধর্মের ব্যাপার আসলে আপনি বলে দেন যে আসলে আমরা তো মূর্খ মানুষ, এগুলো নিয়ে বেশি ভাবি না, কিছু জানি না। এগুলো বলে আল্লাহর কাছে পার পাবেন না। তো আসেন সবাই মিলে তওবা করি, রাজি আছেন ইনশাআল্লাহ? এই 100 খুনের আসামি, মনের ভিতরে যন্ত্রণা। 101 নাম্বার ব্যক্তির কাছে গেছে, নিয়ত হইল দেখি এখনো ক্ষমা পাই কিনা। এ আলেমের কাছে গেছেন, গিয়া বলেন হযরত আমি 100 খুনের আসামি। কয়শো খুনের? 100 খুন করছি আমি, 100 খুন। আমার জন্য কি কোনো ক্ষমা আছে কি? আমি কি মাপ পেতে পারি? আমি তো শান্তি পাচ্ছি না। তো এবার ওই আলেম বলতেছে 100 খুন কেন, 100 খুন কেন, 1000 খুন করলেও আরশের মালিক যদি চায় তো তারে মাফ করে দিতে পারে। যাও তুমি তওবা করো, তওবা ইস্তেগফার পড়ো, কালিমা পড়ো, নতুন করে মুসলমান হও। আর যেই পরিবেশে থেকে তুমি গুনাহ করেছ, পাপ, মানুষ হত্যার মতো গুনাহের সাথে জড়িত ছিলে, এই পরিবেশ পরিস্থিতি সমাজ ছেড়ে নেককারদের সমাজ যেখানে আছে সেদিকে চলে যাও। মনে রাখবেন, দিন ইসলামের হেফাজতের জন্য, ঈমান আর আমলের হেফাজতের জন্য কোনো মানুষ যদি মাতৃভূমি ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, গ্রামগঞ্জ ছাড়তে হয়, শহরনগর ছাড়তে হয়, যদি ছেড়ে আল্লাহর জন্য হিজরত করে চলে যায়, আল্লাহ এমনি তার সব গুনাহ মাফ করে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম এমন একটা দিন, জীবন ব্যবস্থার নাম। 70 বছর গুনাহ করেও কোনো অমুসলিম যদি কালিমা পড়ে ফেলে, ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। 2 নম্বরে ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। কোন লোক যদি হালাল উপার্জনে আল্লাহর ঘর বাইতুল্লাহর সফরে যায়, বাইতুল্লাহর সফরে গেলে, হজ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার অল হিজরাতু কানা ক্বাবলাহা। কোন মানুষ যদি আল্লাহর জন্য হিজরত করে, ঈমান আমল রক্ষা করার জন্যে হিজরত করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কা থেকে
হিজরত করে চলে গেছে, হাবশা আবিসিনিয়া হিজরত করে চলে গেছে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের সম্পদ, নিজের বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, পরিবার পরিজন রেখে, বংশের লোকজন রেখে নিজে হিজরত করে ঈমানকে রক্ষা করার জন্য বাড়িঘর ছেড়ে চলে গেছে। আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে। বনি ইসরাইলের ওই লোক যখন ওই আলেম বলল, হ্যাঁ তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করবেন, ওই লোকটা বনি ইসরাইলের 100 খুনের আসামি ওই আলেমকে বলছে, হযরত আপনি আমার জন্য একটু তওবা পড়ায়া দেন, দোয়া করে দেন, আমি কি করব আমারে বলে দেন। ওই আলেম তওবা পড়ায়া দিলেন, 100টা খুনের আসামির তওবা পড়ায়া দিলেন, আর বললেন, ভাই এই গুনাহগারদের পরিবেশে আর তাইকো না, যাও ওই সামনে এলাকা একটা আছে, ওই এলাকার মধ্যে নেককার মানুষগুলো বাস করে, তুমি নেককারদের কাছাকাছি চলে যাও। এই কথা বলবার পরে ওই 100 খুনের আসামি এবার দৌড় শুরু করছে। আল্লাহু আকবার বলুন। তার ভিতরে মনে রাখবেন, যার গুনাহ যত বড় হয় তার তওবাটাও তত বড় হতে হয়, ঠিক কিনা ধরে বলেন? যার পাপ যত বড় তার তওবাও তত বড় হতে হয়। যার পাপ গোপনে গোপনে হয় তার তওবাটাও গোপনে গোপনে হয়। যার পাপ প্রকাশ্যে হয় তার তওবাটাও প্রকাশ্যে করতে হয়। ওই লোক 100 খুনের আসামি, সেই দৌড় শুরু করছে, নেককারদের অঞ্চলে যাবে, দৌড়ায়া যায়, হঠাৎ করে পায়ের মধ্যে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই লোকের হায়াতের রশিটা ছিঁড়ে গেছে, আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে। আজরাইল সামনে হাজির। যখন দেখছে তার সাকরাত শুরু হয়ে গেছে, লোকটা দৌড়াতে পারে না, একটু তার মধ্যে ভর করে 1-2 ইঞ্চি জায়গার সামনে গেছে। তার ভিতরে চিন্তা হলো, একজন আলেম আমাকে বলে দিছে নেককারদের এলাকায় যাইতে, আমি আমার এই দেহের যতক্ষণ প্রাণ আছে এতক্ষণ চেষ্টা করে যাব, কবুল করার মালিক আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের ফেরেশতারা আসছে ওই লোকটার রূহ কবজ করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহ কবজ করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। 2 দল ফেরেশতারা টানা হেঁচড়া করতেছে, কে কারে কোন দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় বললেন, যাও আমার ফেরেশতাদেরকে গিয়া বলো, আমার এই বান্দাটা যেই জায়গা থেকে রওনা দিছে নেককারদের এলাকায় যাওয়ার জন্য, এখান থেকে তার মৃত্যুর জায়গা পর্যন্ত পরিমাপ করতে, আবার যেখানে মারা গেছে এখান থেকে নেককারদের এলাকা যেটা ওই পর্যন্ত পরিমাপ করতে। যেদিকে জায়গা বেশি হয়, যদি গুনাহগারদের এলাকায় বেশি থাকে তাহলে তাকে গুনাহগার বলে বিবেচিত করা হবে, আর যদি নেককারদের এলাকায় একটু এগিয়ে থাকে তাহলে তাকে নেককার বলে গ্রহণ করা হবে। ফেরেশতারা পরিমাপ করে দেখে ওই তুতার মধ্যে ভর করে যে 1-2 ইঞ্চি জায়গা আগাই ছিল, এই জায়গাটা নেককারদের দিকে চলে গেছে। আল্লাহ ফেরেশতারা আদেশ দিয়া বলে, যাও আমার এই বান্দার তওবা আমি কবুল করে নিয়েছি। শুধু তওবা করি নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, শুধু তওবা কবুল করে নাই, আল্লাহ তার অতীতের গুনাহগুলো নেক দিয়ে, যে 100 খুন করছে এগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। মুহাদ্দিসিন হযরতরা এই হাদিসের ব্যাখ্যা করছেন, 100 মানুষ খুন করছে মানে বান্দার হক নষ্ট করছে। মানুষ খুন করা বান্দার হক নষ্ট করা না, বান্দার হক নষ্ট করছে সে। তো বান্দার হক নষ্টকারী তো আল্লাহ মাফ করে না, কিন্তু রাসূল বলছেন
আল্লাহ ওই ব্যক্তি 100 মানুষ খুন করছে, হাজারো মানুষের হক নষ্ট করছে, তারপর আল্লাহ তার মাফ করে দিয়েছে। এটা কিভাবে আল্লাহ সমন্বয় করবেন? মুহাদ্দিসিন হযরতরা ব্যাখ্যা করেছেন, হাসরের মাঠে এই ব্যক্তি যতগুলো মানুষকে হত্যা করেছে, এই মানুষগুলোকে আল্লাহ ডাকবেন, এই মানুষগুলোকে ডেকে আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিবেন। ওই 100 মানুষে ক্ষমা করবেন এই একটা গুনাহগারের তওবা কবুলের কারণে। সুবহানাল্লাহ। আসেন তো আমরা তওবা করি, রাজি আছেন? আর একটা গুনাহ করব না ইনশাআল্লাহ, জায়গায় থামবো, আর গুনাহ করব না, আর পাপের সাথে যুক্ত হব না ইনশাআল্লাহ। আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। তওবা করে করে আল্লাহর কাছে চলে যান, ফিরে যান। আমাদের সবারই ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করুন। রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে এমনভাবে মাফ করে মনে হয় যেন অতীতে তার কোনো গুনাহই ছিল না। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।